রসুল বললেন, হে আমার সাহাবী, আমি 3 বার মার কথা বলেছি, এরপরে তুমি সবচাইতে উত্তম আচরণ যার সাথে করবা, সুম্মা ক্বালা আবুকা, সেই মানুষটা হলো তোমার বাবা। বলেন না সুবহানাল্লাহ। মার কথা বলল 3 বার, বাবার কথা বলল 1 বার। এরপরে রসুল বললেন, এরপরে তোমার যে সন্তান আছে, তোমার যে বউ বিবি বাচ্চা আছে, তোমার যে ভাই বোন আছে, তাদের সঙ্গে তুমি উত্তম আচরণ করবা। কিন্তু আমাদের সমাজে খুঁজলে দেখা যায়, যদিও আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সমাজে এমনও কিছু সন্তান দেখা যায় মোটামুটি বিয়ের আগে মা বাবাকে যদিও সম্মান করে, যদিও ইজ্জত করে, কিন্তু বিয়ের পরে সবচাইতে উত্তম আচরণ হয় বউর সাথে, আর সবচাইতে খারাপ আচরণ হয় মার সাথে। কথা কোন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে অনুরোধ করে বলব, বাবা মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনি আজকে চলতে পারতেছেন না, আপনার বড় সমস্যা, আপনার মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আর সেই মা যদি যাই নামাজের মধ্যে বসে আপনি সন্তানের জন্য দোয়া করে, আপনি সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আপনি সন্তানের জন্য যদি মা আল্লাহর দরবারে চায়, একদিন আগে হোক একদিন পরে হোক, আজকে আপনি না চলতে পারলেও, আপনার অবস্থা খারাপ হলেও, একদিন আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সেই মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। শুধু তাই নয়, আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর ভিতরে অনেকগুলা সাহাবীদেরকে নিয়ে আমার নবী বসা আছেন। এমন সময় একটা মহিলা মসজিদের নববীর দিকে আসতেছে, মানে আমার রসুলের দিকে আসতেছে। আমার রসুল তাকায় তাকায় দেখতেছে মহিলাটা আমার রসুলের দিকে আসতেছে। যত তাড়াতাড়ি আমার রসুলের দিকে আসতেছে আর আমার নবী বসা থেকে আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মহিলাটা আসতে আমার রসুলের কাছে আসলো, আসার পরে আমার রসুল বসা থেকে ডাইরেক্ট দাঁড়িয়ে গেল। আমার রসুলকে ওই হাবিব বাদশা আমার রসুলকে একটা চাদর উপহার দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, রসুলের চাদরের দাম কম নাকি বেশি? কথা বলেন, কম নাকি বেশি? যে কোনো জিনিস রসুল ব্যবহার করেছেন সেই জিনিসটার দাম অনেক বেশি। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, যেমন আমরা অনেক পীরের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি। আমার পীর, আমার মহান মুর্শিদ কেবলা যেই জিনিসটা ব্যবহার করেছে, আমরা কিন্তু সেই জিনিসগুলোকে সম্মান করি। কথা কোন ঠিক না বেঠিক? তেমনভাবে আমার রসুলকে হাবিব বাদশাহ একটা চাদর উপহার দিয়েছিল, যেই চাদরটা আমার রসুল সব সময় ব্যবহার করত। যখন মহিলাটা আমার নবীর সামনে আসলো, আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নবীর কাঁধ থেকে চাদরটা টান দিয়ে খুলে আমার নবীর চাদরটা সেই মাটির মধ্যে বিছিয়ে দিল। আর আমার নবী বলতেছে, মা আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে অনেক খুঁজেছি, আপনি আমার এই চাদরে আপনি একটু বসে পড়ুন। আমার নবীর সাহাবীরা বড় অবাক হয়ে গেল, আমার নবীর সাহাবীরা বড় হতভম্ব হয়ে গেল। কোন সে মহিলা নবীর চাদরের মধ্যে এসে বসে পড়লো? মাথার চুলগুলা হলো এলোমেলো, শরীরের মধ্যে মাটি ভরা, পায়ের মধ্যে মাটি। কোন সে মহিলা? সাহাবীরা যখন আমার রসুলকে প্রশ্ন করলো, আমার রসুল বললেন, এরে আমার সাহাবীরা, তোমরা তো জানো আমি রসুল সেই নবী, আমি রসুল দুনিয়াতে আসার পরে আমি আমার মায়ের বুকের দুধ তেমন ভাবে পান করতে পারি নাই। এরে সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো এ কোন সে মহিলা যাকে আমি এমন ভাবে সম্মান করছি? এরে আমার সাহাবীরা, তোমরা শোনো, এ সেই মহিলা যিনি আমার দুধ মা, যার নাম হলো মা হালিমা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই মা হালিমাকে এই সম্মানটুকু করে আমার নবী, যেই আমার নবীর উম্মত আছে সবাইকে আমার নবী মা বাবাকে কি পরিমাণ মহব্বত করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, আমার নবী সেই শিক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, সেই মা বাবার প্রতি সদা সর্বদা উত্তম আচরণ করবেন। আল্লাহ তাআলা যেন সেই মা বাবার খেদমত করার সেই তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। আপনারা অনেকে আছেন, অনেকের মা দুনিয়াতে নাই, আমার মতো অনেকের বাবা দুনিয়াতে নাই। এখন আপনি বলবেন, হুজুর আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবা দুনিয়াতে থাকাকালীন আমি আমার
মা বাবার খেদমত তেমনভাবে করতে পারি নাই, আমি আমার মা বাবাকে তেমনভাবে সম্মান করতে পারি নাই, আমি আমার মা বাবাকে তেমনভাবে ইজ্জত করতে পারি নাই। হুজুর এখন আমি কি করব? আমার রসুল এত আপনাদের জন্য আমার রসুল শিখিয়ে দিয়েছেন। নবীজি বলতেছেন, হে আমার উম্মত তোমরা শোনো, তোমাদের মা বাবা যদি দুনিয়ার মধ্যে না থাকে, তোমরা যাও, তোমরা চলে যাও, তোমাদের মা বাবার কবরের পাশে তোমরা চলে যাও। আল্লাহ তাআলা দোয়া ফিট করে দিয়েছেন মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যা আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার বোঝার, সেই মা বাবার হক আদায় করে সেই তৌফিক দান করে। সকলে পড়ি আমিন।